নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে আপনারা যে কমেন্ট করেছিলেন গত দুদিনে, ঠিক আছে, সেই কমেন্টের রিপ্লাই আর কমেন্টে যদি কোনো স্টক থাকে সেগুলো A to Z অ্যানালিসিস হবে, সেই নিয়ে আজকের ভিডিওটা হবে। ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, ঠিক আছে, এখনও আছি, মানে কিছু কাজ চলছে, বাড়িতে কাজ হচ্ছে, আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন কিনা জানি না। আমি একদম দরজা বন্ধ করে, পাখা বন্ধ করে আমি ভিডিও বানাচ্ছি, আওয়াজ হয়তো পাবেন। ওই কারণে আমি গতকাল ভিডিও দিতে পারিনি, বাট আজকে যেহেতু আপনাদের কথা দিয়েছি কি গত দুদিন ছেড়ে ছেড়ে আমি আপনাদের কমেন্টের উত্তর নিয়ে ভিডিও নিয়ে আসবো, সেই কারণে কিন্তু আমি ভিডিওটা কোনো রকমই বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে কোনো রকমই বানিয়ে দিচ্ছি, মানে ভিডিওটা নর্মাল বানাচ্ছি না, মানে একদম আপনাদের যে স্টকস আছে সেগুলো একদম A to Z আর কি ডিসকাস করবো। কোনো রকমভাবে বললাম বেসিক্যালি, মানে জায়গা খুঁজে আমি, ঠিক আছে, দরজা ফরজা বন্ধ করে একদম বানাচ্ছি আপনাদের জন্য। তো যে স্টকগুলো আপনারা বলেছেন বা যদি কোনো কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো একদম মানে ফুল ডিটেলসে রিপ্লাই করবো, এরকম ব্যাপার না যে দায়সারাভাবে করবো। ঠিক আছে, সে আপনারা ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। ওকে, তো আজকে বেশি কথা না বলে শুরু করবো। ঠিক আছে, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট শেখায় না, আপনাদের শেয়ার মার্কেট কিন্তু মানে তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তো অলরেডি বেনিফিট পাচ্ছেনই। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটাও কমেন্ট করতে পারেন, বা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো স্টক থাকে, সেটাও কমেন্টে লিখতে পারেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। ঠিক আছে, যেমন আজকে নিয়ে এসেছি। তো যত সমস্যাই হোক এই কমেন্টের ভিডিওগুলো আপনারা পাবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্টক আমি দেখতে পারছি না, কেন কি একটু ব্যস্ততার কারণে, ওই কারণে আমি স্টক দেখতে যেহেতু পারছি না, ওই কারণে আমি ভিডিও বানাচ্ছি না। কেন কি যা তা বলে দিলে তার ভিডিও বানিয়ে দিলে তো হবে না, আপনাদের গাইড করা আমার একদম মানে প্রপার আর কি মোটিভ। ঠিক আছে, তো যেমন ইচ্ছা তেমন বানিয়ে দিলে তো হবে না ভিডিও, এই কারণে স্টক দেখতে পাচ্ছি না বলে আমি ভিডিও আনতে পারছি না। কিন্তু এই কমেন্টের ভিডিওগুলো আমি আসবই, মানে আনবই। ঠিক আছে, তো শুরু করা যাক। এক দাদা বলছেন প্লেলিস্ট। তো দেখুন দাদা, প্লেলিস্ট তো আমি বানাবোই, ঠিক আছে, প্লেলিস্ট আমি বানাবো ভেবেছি, কিন্তু আপনাদের যে কাজটা দিয়েছিলাম কি আগের ভিডিওটাতে 50টা লাইক, তো সেই লাইক আসেনি। ঠিক আছে, তো সেই লাইক আপনারা দেননি, তো এই কারণেই প্লেলিস্ট আসতে লেট হচ্ছে। ঠিক আছে, আপনারা যবেই আর কি যে কোনো ভিডিওতে টোটাল আর কি 50টা লাইক কমপ্লিট করে দেবেন, তারপরেই কিন্তু দেখবেন দুদিনের মধ্যে প্লেলিস্ট চলে আসবে। ঠিক আছে, যেই প্লেলিস্টে কী থাকবে, যেই প্লেলিস্টে আপনারা শিওর প্রফিট করতে পারবেন এমন কিছু ফর্মুলা থাকবে, মানে পুরো লার্নিং ভিডিও থাকবে। ঠিক আছে, কী করে শর্ট টাইমে আপনি স্টক সিলেক্ট করবেন, লং টাইমের জন্য কীভাবে আপনারা স্টক সিলেক্ট করবেন, প্রফিট কীভাবে বুক করতে হবে, ঠিক আছে, আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন কীভাবে, টেকনিক্যাল অ্যানালিসিস করবেন কীভাবে, কোনো স্টক থেকে কোনো স্টক কম দামে পাওয়া যাচ্ছে মানে ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু সেটাও বুঝতে পারবেন কীভাবে, সেই পুরো সব কিছু নিয়ে ভিডিও কিন্তু আসবে সেই প্লেলিস্টের মধ্যে। তো যত তাড়াতাড়ি আপনারা 50টা লাইক কমপ্লিট করে দেবেন কোনো ভিডিওতে, তত দুদিনের মধ্যে দেখবেন কিন্তু প্লেলিস্টটাও চলে আসবে। ঠিক আছে, তো আপনাদের টার্গেট খালি একটাই, 50টা লাইক কমপ্লিট করা, কারণ আমি তো নাহলে বুঝতে পারবো না যে আপনাদের সত্যি দরকার কি না, ওই কারণে। ঠিক আছে, তো প্লেলিস্ট আসবে, 50টা লাইক কমপ্লিট করে দিন, অবশ্যই আসবে প্লেলিস্ট। আচ্ছা, নেক্সট কী কমেন্ট করছেন, বলছেন দাদা কমফোর্ট ইনটেক প্লিজ ডিসকাস। ওকে, চলুন ডিসকাশন করা যাক। ওকে, তো কমফোর্ট ইনটেকে আর কি ইনভেস্ট করার জন্য আগে অ্যানালিসিস করা লাগবে। এটা একদমই পেনি স্টক, একদম খুব ছোটো স্টক। তো এই ছোটো স্টকগুলো সবসময় কী করবেন, আপনারা প্রফিটের টাকা ইনভেস্ট করবেন লং টাইমের জন্য। লং টাইম মানে মিনিমাম আপনাকে 7 বছর, যদি তবে হ্যাঁ কোম্পানি রাইট হয়, বিজনেস যদি ভালো থাকে তবেই। শেয়ারটার দাম কত আছে, 9 টাকা 27 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে, 0.43% আপার সার্কিট, কোম্পানি মার্কেট ক্যাপ 297 কোটি টাকা। ঠিক আছে, চলুন এবার ব্যবসা দেখা যাক। প্রথমে আসবো প্রফিট লস সেকশানে। 2020 সাল থেকে কোম্পানি ব্যবসা দেখবো, বিক্রি দেখবো 59, 85, 111, 141, 157। তো বিক্রি বাড়ছে বছরের পর বছর। খরচ কীরকম করছে, 59, 79, 104, 133, 148 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি তাহলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। ঠিক আছে, ওকে। আচ্ছা, যদি প্রফিট দেখি আমি, কোম্পানি কীরকম প্রফিট করছে, কোম্পানি প্রফিট করছে 17 কোটি টাকা, কোম্পানি হচ্ছে প্রফিট করেছে। ঠিক আছে, আর তার আগের বছর ছিল 7 কোটি, তার আগের বছর ছিল 8 কোটি। তো কোম্পানি প্রফিট বাড়ে কমে, এখানে লস ছিল, লস থেকে দেখুন কিন্তু রিকভার করে প্রফিট করেছে। তো বাড়ে কমে তো প্রফিট হয় কোম্পানির। তো বিজনেস মোটামুটি চলছে কোম্পানির। ঠিক আছে, আচ্ছা, যদি আমি এবার ব্যালেন্স শিটটা দেখাই আপনাকে, কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস কত আছে এখন, 134 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। আর ধার বাকি, কোম্পানির কাছে ধার বাকি আছে 29 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে। আচ্ছা, এইবার টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি কত আছে, 270 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে, যেটা দেখুন বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ বছরের পর বছর বেড়েছে। তাহলে কী দেখলাম, অ্যাসেট কোম্পানি ক্রমশ বাড়ছে। তাহলে ফান্ডামেন্টাল কী দেখা গেল, কোম্পানি একদম ওকে কোম্পানি আছে, রাইট আছে। ঠিক আছে, আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখি, প্রোমোটার্সরা কী করছে, প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে।
এফআইসরা কী করেছে, এফআইসরা কিছু করেনি, আগে ওদের মাল ছিল ওরা কিন্তু সেল করে দিয়েছে, ঠিক আছে, এফআইসরা বিক্রি করেছে। আচ্ছা, আর পাবলিক সেক্টরও সেম রেখেছে, কিছুই করছে না, ঠিক আছে। তো কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে না, যেমন আছে তেমনই আছে। আচ্ছা, এবার এটা কি করা যেতে পারে, আমি চার্ট প্যাটার্ন খুলছি, আমি চার্ট প্যাটার্ন খুলে আপনাদের বলছি। ওকে, তো কমফোর্ট ইনটেকের যদি আমি 1 বছরের আর কি চার্ট প্যাটার্ন দেখি, তো 1 বছরের রিটার্ন দিয়েছে কত, 71% রিটার্ন দিয়েছে 1 বছরে। যদি আমি 5 বছরের রিটার্ন দেখি, 5 বছরে দেখুন, 5 বছরে 1498, মানে ওই 1500% রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে, অলরেডি দিয়ে দিয়েছে। আর যদি আমি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা আপনাদের দেখাই কি ম্যাক্সিমামে কত দিল, ঠিক আছে, কেন কি আমরা যখন আর কি লং টাইমের জন্য কোনো শেয়ার আর কি সিলেক্ট করব, সেটা দেখব প্রথমে 1 বছরে কেমন দিচ্ছে মানে কেমন আর কি রিটার্ন দিয়েছে, 5 বছরে কেমন দিয়েছে, আর লং টাইম মানে লাইফ টাইম ম্যাক্সিমামে কত দিয়েছে, ঠিক আছে। দেখুন ম্যাক্সিমামে দিয়েছে কত, 618% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো শেয়ারটা কিন্তু অলরেডি 5 বছরে কিন্তু একটা হিউজ একটা রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। ম্যাক্সিমাম যা রিটার্ন আছে, ম্যাক্সিমামের থেকে 5 বছরে কিন্তু বেশি রিটার্ন দিয়ে দিয়েছে, 1500% রিটার্ন দিয়েছে। তো শেয়ারটা কিন্তু একটু কারেকশন হবে, শেয়ারটা কিন্তু নিচের দিকে নামতে পারে, ঠিক আছে, কেন কি লং টাইমের জন্য কিন্তু শেয়ারটা আপনি ধরে রাখতে পারেন, কেন কি কোম্পানি বিজনেস ভালো আছে, ব্যবসা ঠিক আছে, একদম ব্যবসা নিয়ে কোনো কথা নেই। আগে লস হচ্ছিলো, সেখান থেকে রিকভার করে মানে প্রফিটটা কম হচ্ছে কিন্তু প্রফিট করছে কোম্পানি, তো লস থেকে রিকভার করে কোম্পানি প্রফিট করছে। তো আপনি লং টাইমের জন্য মানে মোটামুটি কমসে কম আপনাকে 7 বছরের জন্য আপনি ধরে রাখতে পারেন। তবে হ্যাঁ, যখনই ধরে রাখবেন না কেন, ঠিক আছে, আপনাদের কিন্তু বিজনেসটা চেক করা লাগবে, কোয়ার্টারলি বলুন, ইয়ারলি বলুন, আপনাকে কিন্তু ব্যবসাটা কোম্পানি কীরকম চলছে, ফান্ডামেন্টাল কী ঠিকঠাক আছে না আছে সেটা কিন্তু আপনাদের চেক করবো। যখনই দেখবেন মোটামুটি ব্যবসা একটু ডাউন যাচ্ছে, তখন মোটামুটি একটু অল্প প্রফিট নিয়ে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে। লং টাইমে মানে কিন্তু যদি কোম্পানি খারাপ হয়, ব্যবসা খারাপ হয়, তাও যে আমাকে ধরে রাখতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। যখন দেখবেন ব্যবসা কোম্পানি খারাপ চলছে, ফান্ডামেন্টাল একটু বাজে চলছে, তখন কী করবেন, অল্প একটু প্রফিট নিয়ে কিন্তু সেটাকে প্রফিট বুক করে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। তো বলে দিলাম আমার মতামত, এবার আপনি নিজে একবার ভেরিফাই করে নেবেন যেটা আপনার সুবিধা মনে হবে, কেন কি আপনার ইনভেস্টমেন্টের টাকা, যেটা সুবিধা মনে হবে আপনারা সেটাই করবেন। আমি বারবারও সেটাই বলি, কেন কি কোনো রেকমেন্ডেশন নয় ভিডিওগুলো, আপনাদের জাস্ট শেখাচ্ছি আমি। এবার আপনি শিখে নিজের লার্নিং করুন, নিজের লার্নিং করে ভেরিফাই করুন, কেন কি এই যে আমি গতকাল ভিডিও দিতে পারিনি, এবার আপনি যদি নিজে একটা লার্নিং করতেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি মোটামুটি স্টক আপনি নিজে বেছে নিতে পারতেন, ঠিক আছে। তো এই কারণেই আপনি যদি না শেখেন তাহলে কিন্তু সমস্যা, যদি আপনি শিখে নেন তাহলে আর কাউকে আপনার দরকার হবে না। তো যতদিন না শিখছেন ততদিন একদম প্রপার আর কি ভিডিওগুলো দেখুন, আশা করি কিছু আর কি শেখাতে পারবো আপনাদের। আর অলরেডি ভিডিও আছে মোটামুটি 110-12টার ওপরে ভিডিও আছে, ঠিক আছে। সব কটা ভিডিও আপনি মানে একভাবে দেখতে পারবেন না, তো লার্নিংয়ের জন্য ওই যে বলছি একটা প্লেলিস্ট আমি আনবো, তো সেটার জন্য আমার 50টা লাইক দরকার, যে কোনো ভিডিওতে 50টা লাইক দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের প্রপার দরকার, কেন কি আপনাদের যখন দরকার লাগবে তখনই কিন্তু আমি জিনিসটা নিয়ে আসবো, তাহলে আপনার সুবিধা হবে ব্যাপারটা, ওখান থেকে আর খুঁজতে হবে না, একটা পর একটা পরপর ভিডিও থাকবে, আপনি সেখান থেকে দেখে কিন্তু প্রপার আর কি শিখতে পারবেন। ওকে, তো কমফোর্ট ইনটেক হয়ে গেল। নেক্সট কমেন্ট পড়া যাক, কী বলছেন। বাজাজ ফিনসার্ভ আর রাজেশ এক্সপোর্ট, আমি ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, ঠিক আছে, কেন কি আমি দুটোরই ফান্ডামেন্টাল অনেকবার দেখিয়েছি, দারুণ কোম্পানি, একদম ফান্ডামেন্টাল একদম ওকে কোম্পানি আছে, রাইট কোম্পানি আছে দুটোই, ঠিক আছে। আমি একটা কাজ করছি, আমি চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্ন খুলে আপনি কীরকম করে প্রফিট নিতে পারবেন, শর্ট টাইমে, এগুলো থেকে শর্ট টাইমে প্রফিট নেওয়া যায়, ঠিক আছে, দুটো থেকেই, বাজাজ ফিনসার্ভ থেকেও আর রাজেশ এক্সপোর্ট থেকেও, ঠিক আছে। কীভাবে নিতে পারবেন আমি চার্ট প্যাটার্ন খুলে আপনাদের দেখাচ্ছি, কেন কি ফান্ডামেন্টাল আমার অলরেডি দেখানো আছে, আমি দেখাচ্ছি না, কেন কি ভিডিও লম্বা হয়ে যাবে। তো আপনারা অনেকেই বোর ফিল করেন, লম্বা ভিডিও দেখতে চান না, কেন কি ধৈর্য কম সবার, তো পেশেন্স না থাকলে তো শেয়ার মার্কেট থেকে ইনকাম করাটা সম্ভব না। বাট তবু আমি যতটা পারছি ছোটো করার চেষ্টা করছি ভিডিও, তো এই কারণে আমি ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, কিন্তু রাইট কোম্পানি আছে। আমি চার্ট প্যাটার্ন খুলে আপনাদের দেখাচ্ছি দুটো, একটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ, একটা হচ্ছে রাজেশ এক্সপোর্ট। ওকে, তো এটা বাজাজ ফিনসার্ভের চার্ট প্যাটার্ন, ঠিক আছে। আমি যদি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, ঠিক আছে, তো 1 বছরে দেখুন কতবার আপনাকে রিটার্ন দিয়েছে, যদি আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন, এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একটা রিটার্ন দিয়েছে, এই ছোটো ছোটো রিটার্নগুলো আমি ধরলাম না, ঠিক আছে, এখন কিন্তু নিচের দিকে আছে। ওকে, আচ্ছা, এবার এই রিটার্নগুলো কত, যদি মোটামুটি আপনি রিটার্ন জানতে চান তাহলে কত রিটার্ন হতে পারে এগুলো, আমি মোটামুটি একটা রিটার্ন আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন তাহলে আন্দাজ লাগাতে পারবেন মোটামুটি কত টাকা রিটার্ন হতে পারে। এই দেখুন মোটামুটি 12% রিটার্ন আগস্ট থেকে অক্টোবরের মধ্যে। চলুন আরেকটা রিটার্ন আপনাকে দেখাই, এখানে যে রিটার্নটা আছে এই রিটার্নটা আপনাকে দেখাই যদি আমি, তাহলে দেখুন মোটামুটি এই দেখুন নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 1 মাসের মধ্যে 9.86% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো এরকমই কিন্তু শর্ট টাইমে কিন্তু কোম্পানি রিটার্ন দিয়ে যাবে, বাজাজ ফিনসার্ভ যেটা আছে, ঠিক আছে। এবার আপনাকে প্রফিটটা নিতে হবে ঠিকঠাক মতো। এবার যদি আমি জায়গার কথা বলি,
এক মাসের যদি চার্ট প্যাটার্ন খুলে দেখুন, রিভার্স ফর্মুলা কী বলে, রিভার্স ফর্মুলা বলে সবসময় অল্প শেয়ারে এন্ট্রি নিতে, একবারে ওভার কনফিডেন্ট হয়ে একবারে আর কি সব শেয়ার আপনি ইনভেস্ট করবেন না, অল্প অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, চারটে আর কি পার্টে আর কি ভাগ করবেন, চারবারে আর কি ইনভেস্ট করবেন। তার মধ্যে প্রথম ইনভেস্টমেন্ট যদি আপনি করতে চান তাহলে কিন্তু এখন আর কি ইনভেস্টমেন্টের করার জায়গা আছে। দেখুন এক মাসে কিন্তু খুব মানে অনেকটা নিচের দিকে আছে, আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতেই পারেন, ঠিক আছে। আবার একটু নিচের দিকে পড়ে যাবে, ভয় পাবেন না, আবার তখন গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন। যদি এখন জায়গার কথা বলি, দেখুন টপ থেকে কিন্তু মোটামুটি 6%-এর কাছাকাছি কিন্তু টপ থেকে আর কি লোয়ার সার্কিট মেরেছে। তার মানে কি জায়গা ভালো আছে, প্রথম ট্রেড চাইলে আপনি মারতে পারেন, ঠিক আছে। তারপরে কী হবে, আবার একটু নিচে নামবে, তখন গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন। দেখবেন যদি এরপর থেকে যদি ওপরে উঠে যায় তাহলে এবার হোল্ড করতে হবে, বাট যদি না নামে আবার নিচে দাম নামে তখন আবার থার্ড ট্রেড মারবেন, দিয়ে গিয়ে আপনি কী করবেন, ফোর্থ ট্রেড মারবেন, যখন আবার নিচে নামে 4 নম্বর ট্রেডটা মারবেন। এবার কী করতে হবে, আপনাকে হোল্ড করতে হবে কতক্ষণ, যতক্ষণ না প্রথম এন্ট্রি পয়েন্টে আসছে। রাইট কোম্পানি কী হয়, নিচে যাবে, নিচে গিয়ে কিন্তু আবার উপরে যাবে, রাইট কোম্পানি অলওয়েজ এটাই করে, ঠিক আছে। চার্ট প্যাটার্ন দেখবেন 1 বছর, তাহলে বুঝতে পারবেন। তো এই কারণে কিন্তু মানে 4 নম্বর আপনার যেখানে আপনি এন্ট্রি নিয়েছেন সেখান থেকে কিন্তু 1 নম্বরে এন্ট্রিতে যাবেই, ঠিক আছে। তো তখন কী হবে, যখন এই প্রথম এন্ট্রি পয়েন্টে আসবে তখন গিয়ে সব কটা সেল করে দেবেন। সব কটা সেল করলে কী হবে, আপনার শর্ট টাইমে একটা প্রফিট হয়ে যাবে। তাও কত দিনের মধ্যে হতে পারে, মোটামুটি দেখলেন যতদূর, মানে 2 মাস, কোনোটা 3 মাস, কোনোটা 6 মাস, কোনোটা 9 মাসে কিন্তু আপনাকে রিটার্ন দেবে, আবার কোনোটা 1 মাসেও আপনাকে রিটার্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এটাই বলে দিলাম, বাজাজ ফিনসার্ভ দেখিয়ে দিলাম। এবার আমি রাজেশ এক্সপোর্টটা দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে রাজেশ এক্সপোর্টের চার্ট প্যাটার্ন। আমি যদি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 1 বছরে কিন্তু রাজেশ এক্সপোর্টের রিটার্ন নেই, 48% কিন্তু নেগেটিভে যাচ্ছে, ঠিক আছে। তো জুয়েলারি ব্যবসা, ঠিক আছে, এটা হবেই, কিছু করার নেই, কেন কি জুয়েলারি মার্কেট এখন কেমন চলছে জানেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই আপনাকে, তাহলে যদি 5 বছরের রিটার্ন দেখেন, 5 বছরেও কিন্তু একটা লসের দিকে। তার মানে কি লং টাইমে কিন্তু আপনি চাইলে একটা প্রফিট করতে পারেন, বাট লং টাইমে দেখুন এখন কিন্তু সেরকম কোনো রিটার্ন দেয়নি, কিন্তু কোম্পানির বিজনেস কিন্তু একদম হেভি চলছে, ঠিক আছে। তাহলে শর্ট টাইমের জন্য কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন কতবার আপনাকে রিটার্ন দিয়েছে। এইখানে একটা সুন্দর একটা ছোটো রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এইখানে একটা আপনাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এইখানে একটা আপনাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এখন কিন্তু নিচের দিকে আছে, এন্ট্রি নিতে পারেন। তো আমি যদি রিটার্নগুলো আপনাকে দেখাই কতটা মোটামুটি রিটার্ন দিচ্ছে, এই নিচের জায়গাটা থেকে যদি আমি দেখার চেষ্টা করি, ঠিক আছে, 1 মিনিট। যদি আমি এই রিটার্নটাই দেখি, দেখুন এই রিটার্নটা দেখুন 16.88%, মানে 17%-এর কাছে একটা রিটার্ন দিয়েছে মার্চ থেকে এপ্রিল, মানে কি 1 মাসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আরও একটা রিটার্ন দেখাচ্ছি আপনাকে। যদি আমি এই রিটার্নটা দেখাই, এখান থেকে রিটার্নটা দেখানোর চেষ্টা করছি আমি। যদি আমি এই রিটার্নটা দেখাই আপনাকে, এখান থেকে মোটামুটি এই টপটা দেখি, 1 মিনিট। এই দেখুন মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারি 1 মাসের মধ্যে 6% রিটার্ন 1 মাসের মধ্যে। তো এরকমই শর্ট টাইমে আপনাকে প্রফিট দিয়ে যাবে শেয়ারটা। এবার যদি জায়গার কথা বলি, তাহলে 1 মাসের চার্ট প্যাটার্ন দেখুন, 1 মাসের চার্ট প্যাটার্নে জায়গাটা দেখুন একদম ভালো জায়গা আছে, আপনি চাইলে এখন প্রথম ট্রেড মারতে পারেন। কীভাবে মারবেন আমি তো বুঝিয়ে দিলাম, 4টে ট্রেড আপনি ভাগ করবেন, যতগুলো টোটাল শেয়ার কিনবেন, যদি আপনি 100টা শেয়ার কেনেন তাহলে সেটাকে 4 ভাগে ভাগ করবেন, তার মানে 25টা। প্রত্যেকটা ট্রেডে আপনি কী করবেন, 25টা করে শেয়ার কিনবেন, ঠিক আছে। এটা আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী, আমি 100টা বললাম বলে যে 100টাই আপনাকে কিনতে হবে না, কোনো কথা নেই। আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি নিজে এটা ক্যালকুলেশন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, যদি মাসের আমি টপ দেখি, মাসের টপ থেকে যদি কত পার্সেন্ট নিচে নেমে যায় সেটা যদি দেখি, তাহলে মোটামুটি দেখুন 4.5%, ওই 4.5% কিন্তু অলরেডি একটা লোয়ার সার্কিট মেরেছে। তো জায়গা ভালো আছে, আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডে আর কি রাজেশ এক্সপোর্টে শর্ট টাইমে প্রফিটের জন্য কিন্তু এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম। এইবার চলুন আমি নেক্সট কমেন্টটা পড়ে দেখি। ওকে, এটা হয়ে গেল। তো নেক্সট কমেন্ট হচ্ছে, জিও ফাইন্যান্স নিয়ে কী ভাবছি, চলো দেখি। জিও ফাইন্যান্সটা এমনি কোম্পানি ভালো আছে, ফান্ডামেন্টাল কোম্পানি দুর্দান্ত আছে। তো আমি তাও তোমাকে বিজনেস দেখাচ্ছি, বিজনেস দেখিয়ে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু ইম্পর্টেন্ট জিও ফাইন্যান্সের ক্ষেত্রে। তো আমি ওটাও দেখিয়ে, আমি চার্ট প্যাটার্ন দেখিয়ে বলে দিচ্ছি কী করা যেতে পারে। ওকে, তো জিও ফাইন্যান্স দেখা যাক, ঠিক আছে। যদি আমি এখন দাম দেখি তাহলে কত হচ্ছে, 344 টাকা। রিসেন্টলি কী হচ্ছে, একটা 0.99% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 2,18,775 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, যদি আমি কোম্পানি ব্যবসা দেখি, তো দেখুন বিক্রি হচ্ছে কোম্পানির 2023-এ কত হয়েছে, 45 কোটি, আর 2024-এ হিউজ বেড়ে গেছে 1,854 কোটি টাকা, তার মানে অসাধারণ পরিমাণে বেড়েছে। আর যদি আমি খরচ দেখি 6,296 কোটি মাত্র, তার মানে খুব ভালো একটা আর কি আছে কোম্পানির জন্য, কারণ কোম্পানি প্রচুর বিক্রি করছে, সেই জন্য কোম্পানি খরচাটা অনেকটা কম আছে, কিন্তু তুলনামূলক কোম্পানি খরচাটা অনেকটাই কম আছে। এবার কোম্পানি দেখুন কেন খরচ করে, কোম্পানি খরচ করে কিন্তু বেসিক্যালি তাদের প্রফিটের জন্য। এবার কোম্পানি সেখানে খরচ কম করে প্রফিট যেহেতু বেশি হচ্ছে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু ভালোই দিক কোম্পানির জন্য। প্রফিট কীরকম করছে কোম্পানি, এবার দেখি প্রফিট।
আগের বছরে ছিল 31 কোটি, এই বছর হচ্ছে 1605 কোটি টাকা কোম্পানি হচ্ছে প্রফিট হয়েছে। তেমন অসাধারণ একটা প্রফিট দিয়েছে, মানে কি কোম্পানি প্রফিটটা বেড়েছে। আর তাহলে ব্যবসা কী হচ্ছে, কোম্পানি খুব দুর্দান্ত চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি কোম্পানির কাছে আমি গচ্ছিত সম্পদ দেখি, রিজার্ভস কত আছে। কোম্পানির কাছে রিজার্ভস আছে 1,32,794 কোটি টাকা। আগের বছরের রিজার্ভসের থেকে কিন্তু বেড়েছে। আর যদি ধারবাকি, কোম্পানি যদি ধারবাকি বা বরোয়িং দেখি, তাহলে সেটা আছে নেই, কোম্পানির কাছে ধারবাকি নেই। ভাবুন, মানে ফাইন্যান্সিয়াল সেক্টর হয়েও কোম্পানির কাছে কোনো ধারবাকি নেই, তার মানে এটা কিন্তু খুবই একটা দুর্দান্ত দিক। আচ্ছা, যদি আমি এবার যদি আমি টোটাল আপনাকে অ্যাসেটটা দেখাই, মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেটটা যদি দেখায়, তাহলে কত আছে, 1,44,863 কোটি টাকা, ঠিক আছে। সেটা আগের বছরের থেকে কী হয়েছে, বেড়েছে। তার মানে কি কোম্পানি অ্যাসেট ক্রমশ বাড়ছে, প্রফিট ক্রমশ বাড়ছে। তাহলে কী দেখলাম, ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানিটা একদম রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি। এইবার যেটা বললাম আপনাদের, কি শেয়ার হোল্ডিং প্যাটার্নে একটা ব্যাপার আছে। কী ব্যাপার আছে দেখুন, প্রথমে তো গভর্নমেন্ট ইনভেস্ট করেছে, ঠিক আছে। গভর্নমেন্ট আগের বছরে যা ছিল এই বছরও তাই রেখে দিয়েছে তাদের ইনভেস্টমেন্ট। প্রোমোটার্সের কাছে ইনভেস্টমেন্ট কত আছে, আগের বছরে যা ছিল সেটাই আছে। এফআইসদের ইনভেস্টমেন্ট দেখুন, মানে ফরেন ইনভেস্টর যারা আছে ওরা কিন্তু অল্প পরিমাণে হচ্ছে বিক্রি করেছে। ডিআইসরাও কিন্তু অল্প পরিমাণে গিয়ে বিক্রি করেছে, ঠিক আছে। বিক্রি করে এই মালটা কারা কিনেছে, এই মালটা কিনেছে পাবলিক সেক্টর, ঠিক আছে। যারা ওরা যেটা বিক্রি করেছে সেটা গিয়ে কিনেছে, কিন্তু পাবলিক সেক্টর সেটা কিনেছে, ঠিক আছে। এইবার আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, চার্ট প্যাটার্ন দেখিয়ে আমি বাকি জিনিস, মানে বাকি কথাটা আমি চার্ট প্যাটার্ন দেখিয়ে বলছি। ভালো করে এই জিনিসটা বুঝে নাও, মানে বুঝে নিন আপনারা। এফআইস হচ্ছে মাল বিক্রি করেছে, ডিআইস মাল বিক্রি করেছে, সেই মালটা গিয়ে কিন্তু পাবলিক সেক্টর কিনেছে, ঠিক আছে। এইটুকু মাথায় নিন। এবার আমি চার্ট প্যাটার্ন দেখিয়ে বলছি বাকিটা। ওকে, তো আমি যদি জিও ফাইন্যান্সের বা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলি, 6 মাসে কতটুকু রিটার্ন, মোটামুটি 50%-এর কাছে রিটার্ন দিয়েছে। আচ্ছা, এক বছরে 38% রিটার্ন। এবার যদি আমি 5 বছর দেখি, 5 বছরে কিন্তু কোম্পানি 60% রিটার্ন রয়েছে, ওকে। আচ্ছা, ম্যাক্সিমামটাও সেম, মানে হচ্ছে এই 60% বা 5 বছর হয়নি এখনও কোম্পানি, তো 5 বছরে কিন্তু কোম্পানি 60% আর কি রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এইবার যদি আমি এক মাসের চার্ট প্যাটার্ন দেখাই, এক মাসে কিন্তু একদম নিচের দিকে আছে। তো এই শেয়ারটাতে কীভাবে কাজ করা যেতে পারে, আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে দেখাচ্ছি। শেয়ারটাতে আপনি চাইলে কিন্তু শর্ট টাইম লং টাইম বোথ আর কি ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে। এই দেখুন, শর্ট টাইমে প্রফিট হচ্ছে, এই যে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে প্রফিট দিচ্ছে আপনাদের, ঠিক আছে। কত টাকা করে প্রফিট দিচ্ছে, এই ছোটো ছোটো জায়গাগুলো একবার দেখি, এই ছোটো জায়গাগুলো দেখি কত টাকা করে প্রফিট দিচ্ছে। এই দেখুন, মোটামুটি কিন্তু 22%-এর কাছে প্রফিট দিচ্ছে ফেব্রুয়ারি, মানে ওই এক মাসের মধ্যে, কিছু দিনের মধ্যে। তো আমি এক মাসই ধরলাম, এক মাসের মধ্যে কিন্তু 22% করে প্রফিট দিচ্ছে, ঠিক আছে। আর সেইখানে যদি আমি এক বছরে দেখি, তাহলে এক বছরে কিন্তু 38%, মানে এই 22% যদি আপনি দুবারও নেন, দুবারও প্রফিট তোলেন 22% করে, তাহলে আমি 22% ছেড়ে আমি যদি 20%ও ধরি, 20% করে দুবার আমি ট্রেড মারলেও কিন্তু 40% কিন্তু আমার প্রফিট হচ্ছে। তার মানে কি, তার মানে এক বছরে আমি যদি শর্ট টাইমে কাজ করি, তাহলে কিন্তু আমি বেশি প্রফিট পাচ্ছি, মানে লং টাইম। এবার লং টাইমে আপনি ইনভেস্ট করতেই পারেন লং টাইমের জন্য, মানে তাহলে আপনাকে মোটামুটি 7 বছরের জন্য, কেন কোম্পানির কিন্তু ব্যবসা ভালো চলছে, ঠিক আছে। তো আমার মতে লং টাইমে সেরকম এখন রিটার্ন দেয়নি, তো 5 বছরে সেরকম রিটার্ন নেই, মাত্র 60% রিটার্ন আছে। বাট আমার মতে হচ্ছে আপনি লং টাইমের থেকে শর্ট টাইমে কিন্তু প্রফিটটা আপনার বেশি হবে। আপনি লং টাইমে প্রফিট করবেন না সেটা বলছি না, লং টাইমে প্রফিট হবে, কিন্তু লং টাইমের থেকে শর্ট টাইমে প্রফিটটা আপনার বেশি হবে। এবার যদি জায়গার কথা বলি, তাহলে এক মাসের চার্ট প্যাটার্নে জায়গাটা কিন্তু একদম নিচে। এখন চাইলে কি আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন, অসাধারণ একটি জায়গা আছে। কেন বললাম, যদি আমি টপ থেকে দেখি, এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে যদি আমি দেখি, টপ থেকে মোটামুটি কিন্তু কোম্পানি এখন 9% কিন্তু নিচের দিকে লোয়ার সার্কিট মেরেছে। তার মানে সুযোগ ভালো আছে, যেখানে ব্যবসা ভালো চলছে কোম্পানির, সেখানে দাম নিচে পড়ছে, মানে কি কোম্পানির সুযোগ ভালো। তার মানে কী করতে পারেন, আপনি চাইলে গিয়ে প্রথম ট্রেডটা অবশ্যই মারতে পারেন। আরও নিচে নামবে তখন কি আবার সেকেন্ড ট্রেড মারবেন, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার করতে পারেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বা জিও ফাইন্যান্সের সম্পর্কে, ওকে। তো চলুন নেক্সট কমেন্ট পড়ে দেখা যাক। ওকে, তো হয়ে গেল এটা। নেক্সট বলছে, দাদা আই থিঙ্ক দ্য ক্যালকুলেশন অ্যাবাউট এইচডিএফসি ব্যাঙ্ক ইজ রং। আচ্ছা, রং যদি মনে হয়, তাহলে সঠিকটা যেটা আপনি নিজে ক্যালকুলেশন করে নেবেন একবার, ঠিক আছে। নিজে একবার ক্যালকুলেশন করে নেবেন, যেটা আপনার দেখবেন যেটা বেরোচ্ছে সেটাই আপনার হবে। আপনার কেন বললাম আমি, কেন কি আমি যে ক্যালকুলেশনটা আপনাদের বলেছিলাম, দেখুন এরকম নিচে নামছে, দিয়ে শেয়ারটা এরকম উপরে উঠছে, ঠিক আছে। এইবার ধরুন, মানে আপনি একদম নিচ থেকে, ঠিক আছে, এই টপটা আপনি রিটার্ন নিয়েছেন, তো এই টপে আপনি রিটার্ন নিয়েছেন ধরুন 20%, ঠিক আছে। এই নিচ থেকে একদম উপরে আপনি রিটার্ন নিয়েছেন 20%। এবার আপনি তো ধরুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেছেন, মানে 4বার আপনি ইনভেস্ট করেছেন, 1 2 3
4, আমি ধরে নিলাম এই 4টে জায়গা হচ্ছে এরকম জায়গা, ঠিক আছে, এরকম জায়গায় আপনি ইনভেস্ট করেছেন। এবার আপনি প্রফিট নিয়েছেন কোথায়? একদম এই টপে গিয়ে প্রফিট নিয়েছেন, ঠিক আছে, তারপর একটু নিচে নেমেছে শেয়ার, তো আপনি টপে গিয়ে প্রফিট নিয়েছেন। তো এইখান থেকে কোম্পানি যে র্যালিটা দিয়েছে এটা হচ্ছে আপনার 20% প্রফিট। আচ্ছা, এইখান থেকে যে আপনার যে র্যালিটা নিয়েছে, এইখান থেকে যে প্রফিটটা আপনাকে দিয়েছে সেটা হচ্ছে মোটামুটি তারও একটু কম হবে, ঠিক আছে, কেন কি একদম নিচ থেকে যেহেতু, তাহলে এটা একটু মোটামুটি কম হবে। তাহলে এখানে কত হবে? এখানে ধরে নিলাম আমি 15% প্রফিট দিয়েছে আপনাকে, এখান থেকে আপনাকে 10% প্রফিট দিয়েছে, আর এখান থেকে ধরে নিলাম আমি 5% আপনাকে প্রফিট দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে কিন্তু আপনি খালি 20% যে প্রফিট করলেন তাই না, আপনার কিন্তু এই সব জায়গাটা, এই 4টে জায়গাতেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট আছে। তাহলে আপনি যদি এই 20%ও প্রফিট পান, তাহলে কিন্তু এই 15%, 10%, 5% প্রফিটটাও কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। তাহলে টোটাল কত হলো আপনার প্রফিট? এখানে 20% প্রফিট নিলেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে গিয়ে আপনি 15% প্রফিট নিলেন, এখানে আপনি 10% প্রফিট নিলেন, এখানে আপনি 5% প্রফিট নিলেন। মানে কত প্রফিট নিলেন? মানে মোটামুটি যদি আমি এটাকে এবার টোটাল করি, তাহলে আপনি মোটামুটি 50% কিন্তু প্রফিট নিলেন, ঠিক আছে। এইরকম আর কি ক্যালকুলেশনের কথা আমি বলেছি, আমি কিন্তু আলাদা কোনো ক্যালকুলেশন বলিনি। তো আপনি এরকম করে হয়তো ক্যালকুলেশনটা করে নেবেন, যেটা মনে হচ্ছে, যেটা দেখবেন যে ক্যালকুলেশন করে ঠিক আসছে, সেটাই আপনি ভেবে নেবেন যে সেটাই ক্যালকুলেশন। আপনি, আমার মোদ্দা কথা হচ্ছে আপনি যাতে প্রসেসটা বোঝেন, ঠিক আছে, কীরকম প্রফিট নিতে পারছেন, প্রসেসটা যাতে আপনি বোঝেন, ঠিক আছে। তো এই কারণে আমি মানে আপনাদের ক্যালকুলেশনটা দেখিয়েছি, আপনাদের আমি প্রসেসটা দেখিয়েছি, বাদ বাকি আপনি ক্যালকুলেশন করে নেবেন। হতেই পারে আমার ভুল হয়েছে, কেন কি আমিও মানুষ মাত্র ভুল হয়, তো সম্ভবত ভুল হয়েছে হয়তো, আপনি যেহেতু বলছেন হয়তো সেটাই হবে, ভুল হবে হয়তো। তো আপনি এরকম নিজে ক্যালকুলেশন করে নেবেন দাদা একবার, ঠিক আছে। তো নেক্সট কমেন্ট পড়ে যাক। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ, আপনাদের ওয়েলকাম। আচ্ছা দাদা, এত সোজা হলে সবাই সোজা হবে সম্ভবত, এটা এত সোজা হলে সবাই কোটিপতি হয়ে যাবে। একদম দাদা, শেয়ার মার্কেট এমন একটা মার্কেট, স্টক মার্কেট এমন একটা মার্কেট যে সবাই কোটিপতি হতে পারে। কিন্তু কেন হতে পারেন না জানেন? কেন কি সবাই প্রসেসটা ঠিকমতো জানেন না, ঠিক আছে। প্রসেসটা ঠিকমতো জানে না, শেখার পেছনে, লার্নিংয়ের পেছনে টাইম দেয় না। ওরা কী করবে? ইউটিউব বলুন, ফেসবুক বলুন, রিলস বলুন, ইনস্টাগ্রাম, এসব জায়গা থেকে বিভিন্ন রকম শেয়ার দেখবে, শেয়ার দেখে কি ওরা হচ্ছে ইনভেস্ট করে দেবে, ঠিক আছে। নিজেরা অ্যানালিসিস হয়তো টুকটাক করে বা করেও না, অনেকে অ্যানালিসিস না করে ইনভেস্ট করে রেখে দেয়। এতে কী হয়? যেহেতু অ্যানালিসিস করছে না, ওরা প্রসেস বুঝছে না, ওরা খালি স্টক দেখে গিয়ে ইনভেস্ট করছে, ওই কারণে কিন্তু তাদের লস হয়ে যায়। কোটিপতি কিন্তু শেয়ার মার্কেট থেকে হওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে। সবাই হতে পারে, কেন হতে পারে না? সবাই প্রসেসটা ঠিকমতো জানে না, সবাই পদ্ধতি জানে না। আমি ওই জন্যই বলেছি যে একদম প্রপার প্রসেস নিয়ে আমি প্লেলিস্ট বানিয়ে দেবো, ঠিক আছে। এফআইএসডিআই মানে যারা বড় প্লেয়ার আছে, বড় প্লেয়াররা কীভাবে ইনভেস্ট করছে, সেই যে প্রসেসটা আছে, ঠিক আছে, কীরকম প্রসেসে তারা ইনভেস্ট করছে, কীরকম প্রসেসে তারা নর্মাল আর কি বিগিনার্স যারা আছে তাদের টাকা কীভাবে মেরে দিচ্ছে, ঠিক আছে, সেই প্রসেসটাও কিন্তু আমি আলোচনা করবো এই প্লেলিস্টের মধ্যে। ওই কারণে আমার কী লাগবে? বেশি কিছু না, জাস্ট 50টা লাইক চাইবে। যে কোনো একটা ভিডিওতে 50টা লাইক করে দেবেন, দেখবেন 2 দিনের মধ্যে কিন্তু প্লেলিস্ট আপনাদের জন্য চলে আসবে। কীভাবে কোটিপতি হওয়া যায়, বোস ইনভেস্টমেন্ট পাশে আছে, টেনশন একদম করবেন না, ঠিক আছে। কেন বলছি? কেন কি দেখুন, আপনি এফডি করবেন, ঠিক আছে, আপনি ব্যাংকে টাকা রাখবেন, ঠিক আছে, আপনি যেখানেই যাই করুন না কেন, পোস্ট অফিসে রাখবেন, সেখানে যা রিটার্ন পাবেন আপনি কিন্তু শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে রিটার্নটা সবসময় বেশি পাবেন। রিস্ক থাকে, অবশ্যই রিস্ক থাকে, তো রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাও কিন্তু বেশি থাকে। আপনি যতটা রিস্ক নিতে পারবেন ততটা আপনার রিওয়ার্ড মানে প্রফিটও কিন্তু ততটাই বেশি হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু টাকা ডুবে যাবে, এই ডুবে যাওয়ার কোনো ব্যাপার নেই যদি আপনি সঠিক প্রসেস অ্যাপ্লাই করেন। তো প্রসেসটা নিয়ে আগে কেউ ফলো করে না, সবাই স্টকের পেছনে দৌড়ায়, আর সবাই কি প্রফিটের পেছনে দৌড়ায়, প্রসেসে কেউ ধ্যানই দেয় না। প্রসেসে যেহেতু ধ্যান দেয় না, ওই কারণে কি প্রসেসটা যেহেতু ধ্যান দিতে পারে না, সেই কারণে লস হয়ে যায়। তো বোস ইনভেস্টমেন্ট আপনাকে প্রসেস শেখাচ্ছে, ঠিক আছে। বোস ইনভেস্টমেন্ট আপনাদের শেখাচ্ছে কীভাবে প্রফিট করতে পারেন। তো চ্যানেলের সাথে থাকুন, ভিডিওগুলো দেখুন, আশা করি বুঝতে পারে। পুরনো যারা আছে তারা বুঝতে পেরেছে, ঠিক আছে, তারা জানে, তারা বোঝে। এবার আপনিও একটু দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। ওকে, নেক্সট কী বলছেন? পুনাওয়ালা ফিনক্রপ লং টার্মের জন্য কেনা যেতে পারে? তো চলুন দেখা যাক। আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিয়ে আমি চার্ট প্যাটার্ন খুলে দেখাচ্ছি। তো চলুন আগে ব্যবসা দেখি পুনাওয়ালার, ঠিক আছে। এখন দাম কত আছে? এখন আছে 449 টাকা। রিসেন্টলি কী হয়েছে? একবার 0.12% আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ কোম্পানি 34,786 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, যদি এবার কোম্পানি ব্যবসা দেখি, তাহলে 2020 সাল থেকে রেভিনিউ দেখি, কোম্পানি 2513 কোটি, 2319 কোটি, 1540, 2177, 3109। তো 2 বছর একটু কমেছে, বাদবাকি কিন্তু বিক্রি কিন্তু কোম্পানি বেড়েছে। আচ্ছা, খরচ কেমন করছে? 1112, 1950, 623, 838, 820 কোটি টাকা, ঠিক আছে। তো তুলনা করলে কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি খরচাটা কম হচ্ছে, তার মানে এটা ভালো দিক। কীরকম প্রফিট করছে কোম্পানি? প্রফিট কোম্পানি হচ্ছে, দেখুন এখানে লস ছিল কোম্পানির
559 কোটি টাকা কোম্পানির লস ছিল, সেখান থেকে প্রফিট আসছে 375, 685, 1683 কোটি টাকা। তো কোম্পানি প্রফিট কী হয়েছে, প্রফিট ক্রমশ বেড়েছে, তাহলে বিজনেস কোম্পানি ভালো চলছে, লস থেকে গিয়ে প্রফিটে গেছে, তো ভালো চলছে কোম্পানির বিজনেস। এবার যেহেতু ফাইন্যান্সিয়াল সেক্টর, এটার আমরা এনপিএ দেখব, তো এনপিএটা চেক করবো কোম্পানি কমছে কি না। তো গ্রস এনপিএটা দেখি, গ্রস এনপিএটা দেখুন কমেছে, ঠিক আছে। আচ্ছা, নেট এনপিএ যেটা আছে সেটাও কিন্তু কমেছে, তাহলে এটা কোম্পানির জন্য কিন্তু একটা ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, ব্যালেন্স শিটটা চেক করবো এবার। ব্যালেন্স শিটে কোম্পানির রিজার্ভস কত আছে, গচ্ছিত সম্পদ আছে 8,013 কোটি টাকা, আর ধার বাকি বা বরোয়িং, ফাইন্যান্সিয়াল কোম্পানি ধার বাকি বেশি হবেই, 15,216 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে, তো ঠিক আছে। আচ্ছা, অ্যাসেট যদি দেখি, অ্যাসেট কত, গচ্ছিত সম্পদ 24,087 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ আছে, যেটা বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ বেড়েছে, অ্যাসেট ক্রমশ বেড়েছে। তার মানে কি দেখলাম, ফান্ডামেন্টাল কিন্তু কোম্পানিটা রাইট কোম্পানি, একদম ওকে আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটাররা কী করছে, প্রোমোটাররা তাদের হোল্ডিংটা ইনভেস্ট করেছে, বাড়িয়েছে, ঠিক আছে। এফআইসরা কী করেছে, এফআইসরা অল্প হচ্ছে বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা, ডিআইসরা কী করেছে, ডিআইসরা কিন্তু আবার ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে, ইনভেস্ট করেছে। আচ্ছা, যদি পাবলিক সেক্টর দেখি, পাবলিক সেক্টর কিন্তু সেটা বিক্রি করেছে, ওকে। এইবার আমি হচ্ছে আপনাদের চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, চার্ট প্যাটার্ন দেখে বাকি কথা বলছি। ওকে, তো এটা যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই আপনাদের, 6 মাসে দেখুন শেয়ারটা কিন্তু ওপর নিচে অনেক করে ভোলাটিলিটি হয়, আপনি শর্ট টাইমে তাহলে প্রফিট করতে পারবেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট শর্ট টাইমে মানে 6 মাসে রিটার্ন কত দিয়েছে, 7%। আচ্ছা, আপনি লং টাইমের জন্য জিজ্ঞাসা করেছেন, তো 1 বছরের রিটার্নটা একবার দেখে নিই। 1 বছর হচ্ছে 29%-এর রিটার্ন আছে। 5 বছরের রিটার্ন দেখব, 5 বছরে 243% একটা রিটার্ন দিয়েছে। আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখি, ম্যাক্সিমাম হচ্ছে 8,273% রিটার্ন দিয়েছে, মানে কোম্পানিটা কিন্তু অলরেডি হাইয়ে আছে, কারেকশন হতে পারে, বাট যেহেতু অল টাইমে এতখানি রিটার্ন দিয়েছে, বাট সেই তুলনায় 5 বছরে সেরকম কোনো রিটার্ন দেয়নি, তো আপনি চাইলে কিন্তু এটা লং টাইমে অবশ্যই ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। তো লং টাইম মানে কিন্তু আপনাকে ধরে নিতে হবে মিনিমাম কিন্তু 7 বছর, ঠিক আছে, কমপক্ষে। এটা কিন্তু লং টার্ম, কেন কি 5 বছরে কোম্পানি এদিক ওদিক অনেক কিছু হতে দেখেছি আমি, কিন্তু আপনি 7 বছরটাকে একটা সেভ ধরতে পারেন অ্যাজ এ লং টাইম যদি ইনভেস্ট করতে চান, ওকে। তো আপনি চাইলে এটাতে শর্ট টাইমেও প্রফিট করতে পারেন, আপনি চাইলে কিন্তু লং টাইমেও এটা প্রফিট করতে পারেন, শেয়ারটা ভালোই শেয়ার আছে লং টাইমের জন্য। দেখে দিলাম কী কী জিনিস দেখতে হবে, সেটাও আপনাদের শিখিয়ে দিলাম। খালি আপনারা এই কমেন্ট করে রেখে দেবেন না, আপনারা কিন্তু জিনিসটা শিখুন, লার্নিং করুন, ঠিক আছে। যদি লার্নিং করেন তাহলে আমাকে ছাড়াও আপনারা কিন্তু প্রপার আর কি ইনভেস্ট করার আগে কী করুন, ভেরিফাই করে নিতে পারবেন। ওই কারণেই বলি প্রপার শিখুন, লার্নিং করুন, কী কী জিনিস দেখতে হবে আমি তো বলে দিচ্ছি আপনাদের। হয়ে গেল এটা, ওকে। পুনওয়ালা ফিনক্রপ নেক্সট বলছে, নমস্কার দাদা, নমস্কার আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা, তারপর কি বলছে, ইন্ডাক্টো স্টিলস এর শর্ট টাইমে প্রফিট নিতে চাই, একটু অ্যানালিসিস করে দেবেন। তো চলুন দেখা যাক আপনার শেয়ারটা, আপনি যেটা বলেছেন অ্যানালিসিস করতে, চলুন অ্যানালিসিস করা যাক। ওকে, তো ইন্ডাক্টো স্টিলটা আগে অ্যানালিসিস করি। দেখতে হবে প্রথমে রিভার্স ফর্মুলার জন্য কি কোম্পানি রাইট কোম্পানি কিনা, ঠিক আছে। তো রাইট কোম্পানি চেক করবো আগে ফান্ডামেন্টাল থেকে, তার জন্য আমরা চলে এসেছি স্ক্রিনারে। এখন দাম কত আছে, 62 টাকা 60 পয়সা। রিসেন্টলি কী হয়েছে, 0.35% একটা লোয়ার সার্কিট, কোম্পানি মার্কেট ক্যাপ 25 কোটি টাকা, কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। তো এটাতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে চাইছেন, তো চলুন দেখা যাক আগে ব্যবসা দেখি কোম্পানি, তারপরে চার্ট প্যাটার্নগুলো কথা বলবো। বিক্রি কী হয়েছে 2020 সাল থেকে 46, 3, 57, 90, 104, ঠিক আছে বিক্রি, ঠিক আছে। খরচ 47, 4, 55, 88, 102 কোটি টাকা, ঠিক আছে। কোম্পানি বিক্রি বেশি, খরচ একটু কম আছে, তো ঠিক আছে, কোম্পানিটা ভালো দিক। আচ্ছা, যদি আমি এবার প্রফিট দেখি, কোম্পানি কীরকম প্রফিট করছে, কোম্পানির লস হয়েছে, এখানে কোনো প্রফিট নেই, এখানে কোম্পানির লস হয়েছে, এখানে আবার 2 কোটি প্রফিট, এখানে আবার একটুখানি কোম্পানি প্রফিট কমিয়ে দিয়েছে, এখানে কোম্পানির লস নেই। তো দাদা কোম্পানি প্রফিট কিন্তু করছে না। এবার কোম্পানি যদি রাইট না হয়, আপনি কিন্তু শর্ট টাইম কেন লং টাইমে কিন্তু কোনো শেয়ার থেকে আপনি সেরকম করে প্রফিট পাবেন না, ঠিক আছে। তো কোম্পানি নিজের ব্যবসায়ী কোনো প্রফিট হচ্ছে না, আপনাকে কীভাবে প্রফিট দেবে। তো তবু আমি ব্যালেন্স শিটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। রিজার্ভস কী আছে কোম্পানির কাছে, গচ্ছিত সম্পদ 39 কোটি, ধার বাকি 3 কোটি, তো এই দিকটা ঠিক আছে। এবার আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট যদি দেখি, তাহলে সেটা 47 কোটি। আগের বছরের থেকে দেখুন অ্যাসেট কিন্তু মানে সম্পত্তি হচ্ছে বিক্রি করেছে, দেখুন ক্রমশ বিক্রি করে যাচ্ছে, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল কিন্তু কোম্পানিটা রাইট নয় দাদা, ঠিক আছে। যেহেতু ফান্ডামেন্টাল রাইট নয়, ওই কারণে আমি ইনভেস্ট করতে আপনাকে কোনো দিনই বলবো না, ঠিক আছে। এবার আপনি যেহেতু বলেছেন, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। প্রোমোটার্সের যদি হোল্ডিং দেখুন, তাহলে সেম আছে। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর অল্প গিয়ে ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্ন খুললে আমি বাকি কথা বলছি আপনাদের।
তো আমি এখানে 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি। তো 6 মাসে আপনি যদি শর্ট টাইমে চান এইসব জায়গাগুলো ক্যাপচার করতে হবে, কিন্তু দেখুন এটা কোনো গ্যারেন্টি থাকে না। কেন বলছি, 1 বছরের চার্ট প্যাটার্ন খুলুন, 75% রিটার্ন আছে কোম্পানি। এবার দেখুন কোম্পানি যেহেতু আর কি ব্যবসা ভালো চলছে না, ফান্ডামেন্টাল ঠিক নেই, তো কোম্পানি নিচে গেলে আপনি এটুকু কিন্তু গ্যারেন্টি দিতে পারবেন না যে বাউন্স ব্যাক করে ওপরে যাবে। কিন্তু যেগুলো রাইট কোম্পানি হয়, কোম্পানি যদি ফান্ডামেন্টালে জোর থাকে তাহলে সেটা নিচে গেলে এইটুকু গ্যারেন্টি দেওয়া যায় কি কোম্পানি বাউন্স ব্যাক করে ওপরের দিকে যাবেই, ঠিক আছে, এটুকু কিন্তু বলা যেতেই পারে। তো দেখুন ইন্ডাক্টো স্টিল আপনি চাইছেন শর্ট টাইমে প্রফিট নিতে, এবার রিভার্স ফর্মুলা এমনই একটা ফর্মুলা যেগুলো কি মানে সেই শেয়ারগুলোর উপরে কাজ করে যেগুলো কিন্তু নিচে গিয়ে ওপরে যায়, ঠিক আছে, মানে এইরকম একটা শেপ তৈরি করে, ঠিক আছে। তো এইসব জায়গাগুলোতে কিনতে হয়, এইসব জায়গাগুলোতে গিয়ে বিক্রি করে দিতে হয় সব কটা শেয়ার, তাহলে কি আপনার শর্ট টাইমে প্রফিট হয়। তো এবার দেখুন এই শেয়ারটা ধরুন নিচের দিকে নিচেই চলে যাবে, ঠিক আছে, যদি নিচের দিকে নিচেই নামতে থাকে, আপনি অল্প অল্প করে ইনভেস্ট করছেন আর উঠছেই না, একটু উঠে আবার নিচের দিকে নেমে যায়, তাহলে আপনার ইনভেস্টমেন্টটা তো কোনো সেফ হলো না। এবার আমি গ্যারেন্টি কেন দিতে পারছি না, কেন কি শেয়ারটার কিন্তু ফান্ডামেন্টাল একদম ভালো না, ঠিক আছে, ফান্ডামেন্টাল ঠিক নেই। এক তো কোম্পানি প্রফিট মানে লস করছে, প্রফিট অল্প করছে, এইবার মানে এই বছর তো কোনো প্রফিটই হয়নি, জিরো প্রফিট। তো কোম্পানি কোনো প্রফিট নেই। দ্বিতীয় হচ্ছে কি কোম্পানি অ্যাসেট বিক্রি করছে, ঠিক আছে, সম্পত্তি বিক্রি করেই যাচ্ছে বছরের পর বছর। তো ফান্ডামেন্টাল কিন্তু সেরকম স্ট্রং নয়। আপনি দেখুন আমি চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, আপনি যদি শর্ট টাইমে প্রফিট করতেই চান তো সেই শেয়ারগুলো নিয়ে কাজ করুন যেগুলো একদম আপনাকে শিওর প্রফিট দেবে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে। এরকম অনেক স্টক দেখানো আছে, আপনি চ্যানেলে দেখুন, ঠিক আছে। 2-3টে ভিডিও আগেই সম্ভবত দেওয়া আছে, একটা ভিডিও এসেছে, ঠিক আছে, শর্ট টাইমে প্রফিটের জন্য এখন চান্স দিচ্ছে, এরকমও কিছু ভিডিও দিয়েছে, এরকম কিছু স্টক নিয়ে এসেছিলাম। তো আপনি সেগুলো থেকে প্রফিট কামান দাদা, এটাতে আপনি ছেড়ে দিন। আমার মতে মানে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন শোনেন তো এটাকে ছেড়ে দেওয়াই আপনার পক্ষে একদম মানে বেস্ট হবে। এবার আপনি যদি ইনভেস্ট করে থাকেন অলরেডি তাহলে অল্প মোটামুটি 7-8% বা 10% আপনি রিটার্ন নিতে পারেন, রিটার্ন নিয়ে সেটা থেকে বেরিয়ে যান, ঠিক আছে, কেন কি মোটামুটি ব্রোকারেজ চার্জটা তো তুলতে লাগবে। তো 10% 12% রিটার্ন নিয়ে আপনি বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে যে শেয়ারগুলো দেখানো আছে ওইগুলো দিকে আপনি শর্ট টাইমে প্রফিট করুন, ঠিক আছে। আমি মানে আপনাকে আমি এটাই সাজেস্ট করবো, বাকিটা আপনি নিজে ভেরিফাই করে নিন। ওকে, তো এটা অ্যানালিসিস হয়ে গেছে, এটা তো বলে দিলাম কী করতে হবে। দাদা আমার ন্যাশনাল অ্যালুমিনিয়াম কেনা আছে 160 করে, ওটা কি হোল্ড করব না ছেড়ে দেবো? এটা তো দাদা ডিপেন্ড করছে আপনার টার্গেটের ওপর, ঠিক আছে, আপনি কি চাইছেন শেয়ারটা থেকে কত প্রফিট নিতে চাইছেন, ঠিক আছে, কীরকম আপনি থিঙ্কিং নিয়ে দেখুন। আপনারা যখনই ইনভেস্ট করবেন না একটা জিনিস মাথায় রাখবেন, কি থিঙ্কিংয়ে ইনভেস্ট করছেন সেটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আমি ফর অ্যান এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি টাটা মোটরসে ইনভেস্ট করছেন, ঠিক আছে, টাটা মোটরসে ইনভেস্ট করছেন, ভালো করে বুঝুন, এই সেন্টিমেন্টটা কিন্তু পাবলিকের দরকার জানা, ঠিক আছে, যে কীভাবে সেন্টিমেন্টটা কাজ করে। ধরুন আপনি টাটা আর কি মোটরসে আর কি ইনভেস্ট করেছেন, কেন ইনভেস্ট করেছেন, কেন কি টাটা মোটরস হচ্ছে ইভি সেক্টরের ওপর কাজ করে। আপনি কি জেনেছেন যে ইভি সেক্টর ফিউচারে গিয়ে মানে ফিউচারে আর কি ভালো গ্রোথ দেবে, তো ওই কারণে আপনি ইভি সেক্টরের জন্য কিন্তু টাটা মোটরসে আপনি ইনভেস্ট করেছেন। এবার ধরুন সামহাও একদিন ধরুন খবর বেরোলো কি টাটা মোটরস এবার ইভি ভেহিকেল বানাবে না, ঠিক আছে, বানাবে না, এটা হবে না, আমি বলছি উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝুন, যে একদিন বলে দিল ইভি আর কি ভেহিকেল বানাবে না, তো আপনার কি তখনও কি শেয়ারটাতে হোল্ড করে রাখা উচিত? কি মনে হয়? একদমই না, তখন কিন্তু আপনাকে শেয়ারটা থেকে বেরিয়ে আসতে হবে। কেন কি আপনি যেই কারণের জন্য সেই সেক্টরটাতে যে স্টকটাতে ইনভেস্ট করেছিলেন সেই কারণটা কিন্তু ফুলফিল করছে না, তাহলে কি করবেন, আপনাকে বেরিয়ে আসতে হবে। বা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন টাটা মোটরসে মানে ইনভেস্ট করেছেন আপনি, সেটা কেন দেখে টাটার ওপর বিশ্বাস করে না, টাটা কোম্পানি টাটা আছে ওই কারণে আপনি বিশ্বাস করে কিন্তু আপনি সেন্টিমেন্ট দেখে কিন্তু আপনি ইনভেস্ট করলেন। এবার দেখুন মানে দেখলেন সামহাও গিয়ে একদিন ফিউচারে একটা খবর হলো কি টাটা মোটরস বিক্রি করে দিচ্ছে, অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে, ইভি বানাচ্ছে, যেমন ইভি বানাচ্ছিলো ইভি বানাচ্ছে, ঠিক আছে, কিন্তু টাটা মোটরস অন্য কাউকে গিয়ে বিক্রি করে দিচ্ছে, সেল করে দিচ্ছে, ঠিক আছে। তো এবার যখন সেল করে দেয়, এবার যখন টাটা নামটা কিন্তু আপনার শেয়ারটা থেকে থাকলো না, তখন গিয়ে কী করবেন, তখন কিন্তু আপনার কি হোল্ড করে রাখা উচিত? তখন কিন্তু আপনার হোল্ড করে রাখা উচিত না, কেন কি আপনার যে সেন্টিমেন্ট ছিল টাটা সেটা কিন্তু ফুলফিল করলো না, তখন কিন্তু আপনার কিন্তু সেটা থেকে বেরিয়ে আসা একমাত্র উচিত, ঠিক আছে। এটা কিন্তু একমাত্র সেন্টিমেন্ট, মানে এই সেন্টিমেন্টটা বুঝবেন, বুঝে কাজ করবেন। তো এই কারণেই বললাম আপনি শেয়ারটাতে কী ভেবে আপনি ইনভেস্ট করেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আপনার কী থিঙ্কিং ছিল সেটা তো আমি জানি না, সেটা আপনি নিজে বুঝুন, ঠিক আছে, তারপর নিজে ডিসিশন নিন। তবু আপনি 160-এ কিনেছেন, ঠিক আছে, এখন কী করা যেতে পারে, আমি চার্ট প্যাটার্ন খুলছি, চার্ট প্যাটার্ন খুলে আপনাদের দেখাচ্ছি। ওকে, তো এটা ন্যাশনাল অ্যালুমিনিয়ামের চার্ট প্যাটার্ন, কত 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি আমি। 6 মাসে কতটুকু প্রফিট দিয়েছে? 97% প্রফিট দিয়েছে। আপনি 160-এর কাছাকাছি কিনেছেন, তো মোটামুটি দামটা দেখা যাক কোথায় 160 মোটামুটি একটা আছে,
তো এরকম জায়গায় ধরে নিই মোটামুটি 160 এরকম জায়গায় মোটামুটি 160 ছিল, ঠিক আছে। তো এখন সেখান থেকে যদি এখন আমি আর কি প্রফিট দেখি আপনার কত পার্সেন্ট আর কি প্রফিট পেয়েছেন, তো মোটামুটি অলরেডি কিন্তু আপনি 18%-এর কাছাকাছি আপনি একটা প্রফিট পেয়েছেন। ওকে, তো এবার শেয়ারটা দেখুন আপনাকে শর্ট টাইমে তো প্রফিট দেবে, শর্ট টাইমের শেয়ার শর্ট টাইমে আপনাকে প্রফিট দেবে। তো এই শেয়ারটাতে আপনি কি লং টাইম ইনভেস্টমেন্ট করতে চাইছেন নাকি শর্ট টাইম ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে। প্রথমে চেক করবেন ফান্ডামেন্টাল কোম্পানির, ফান্ডামেন্টাল যদি রাইট হয় তবেই সেই কোম্পানি নিয়ে কাজ করবেন, তাই সেটা শর্ট টাইম হোক বা লং টাইম হোক, ঠিক আছে। যেটাই কাজ করবেন না কেন সবসময় দেখবেন যাতে কোম্পানি রাইট হয়, যেটাতেই কাজ করবেন রাইট কোম্পানিতে কাজ করবেন, আপনি সেফ থাকবেন, আপনার টাকা সেফ থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার যদি অলরেডি আপনি 18% প্রফিটে আছেন, ঠিক আছে। এইবার যদি ভাবেন যে আমি এটাতে লং টাইম ইনভেস্ট করেছি, তো ওপর নিচ নিয়ে আপনাকে ভাবা লাগবে না, আপনি কতদিন দেখবেন আপনাকে 7 ইয়ার্স পর্যন্ত আপনাকে হোল্ড করে রাখতে হবে, ঠিক আছে। তো এইবার যদি চাইছেন যে আপনি মোটামুটি ধরুন শর্ট টাইমে প্রফিট করতে চাইছি, এবার তারপর আপনাকে দেখতে হবে আপনি কত টাকা টার্গেট করেছিলেন, আপনি কি 20% টার্গেট করেছিলেন, আপনি 15% টার্গেট করেছিলেন, নাকি সেরকম কোনো টার্গেটই করেননি। এটা কিন্তু ভুল পুরো, ঠিক আছে। এবার আমি কেন বলছি, কেন কি ধরুন যখন আমি এরকম আপনাকে এক্সাম্পল দিই রিভার্স ফর্মুলার কথা, সবসময় দেখবেন একটা টার্গেট বলে দিই। টার্গেট মানে কত বলি, ধরুন আপনি এইখানে এন্ট্রি নিলেন, দাম এখন কত আছে 191 টাকা, তো আপনি ধরুন 191 টাকাতে এন্ট্রি নিলেন, ঠিক আছে। আবার দাম কমছে, আবার আপনি গিয়ে ইনভেস্ট করছেন, সেকেন্ড ট্রেড মারছেন, আবার কমছে, আবার গিয়ে 3 নম্বর ট্রেড মারলেন, আর একটু কমলো, আপনি গিয়ে 4 নম্বর ট্রেড মারলেন। এবার কি বলি, যখন দামটা ঘুরে গিয়ে আপনি প্রথম এন্ট্রি পয়েন্ট, তার মানে আপনার টার্গেট কী হলো, এই যে প্রথম এন্ট্রি পয়েন্ট মানে দাম কত হলো 191 টাকা। তাহলে এটাই কিন্তু আমি বেসিক্যালি বলি যে প্রথম এন্ট্রি পয়েন্ট আপনার যেখানে আসবে এরকম জায়গায় 191 টাকায় দামটা উঠলে আপনি কী করবেন, এই সব কটা শেয়ারে গিয়ে সেল করে দেবেন, ঠিক আছে। এটাই কিন্তু আমি বেসিক্যালি বলে দিই। তো আমি সবসময় কিন্তু এগুলো আর কি মানে এই প্রিন্সিপালগুলো মেনে চলি, কিছু কিছু জিনিস যেটা বলি সেটাই কিন্তু আমি মেনে চলি বলে আপনাদের শেখাই আর আমি বলি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আপনি কত টাকা টার্গেট করেছিলেন এটা মোটামুটি আপনি নিজে বিবেচনা করুন, ঠিক আছে। আর আপনি ভাবুন এখন প্রফিট বুক করা উচিত কি না। আর যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন দেখি, 1 মাসে দেখুন ওপরের দিকেই আছে অলরেডি, মানে 1 মাসেও কিন্তু আপনাকে ভালো একটা প্রফিট দিয়ে গেছে। তার মানে এখন আপনি একটু হোল্ড করেও রাখতে পারেন, যদি আপনি প্রফিট বুক করতে না চান একটু হোল্ড করতে পারেন। একটু যখন লোয়ার সার্কিট মারবে তখন গিয়ে আপনি কিন্তু মানে যদি আপনি প্রফিট বুক করতে চান একান্ত, আজকেও কিন্তু একটা 0.79% আপার সার্কিটে আছে, মানে রিসেন্টলি, ঠিক আছে। আজকে তো মার্কেট বন্ধ, রিসেন্টলি, ঠিক আছে। 0.79% কিন্তু আপার সার্কিটে আছে। তো আপনি চাইলে এখনও একটু হোল্ড করতে পারেন, ঠিক আছে। যদি প্রফিট বুক করতে চান তাহলে যখন দেখবেন যে একটু নিচের দিকে নামছে, লোয়ার সার্কিট মারলো, তখন গিয়ে আপনি প্রফিটটা বুক করতে পারেন, ঠিক আছে। বাদ বাকি আপনি নিজের টার্গেটটা একবার সবসময় দেখবেন, নিজের টার্গেটটা বুঝে তারপরেই কিন্তু আপনি শেয়ার মার্কেটে সেই মতো কিন্তু কাজ করবেন, ঠিক আছে। আমি ডিটেলসে বলে দিলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কী বলতে চেয়েছি। ওকে, তো এটা হয়ে গেল। তো এই ছিল কমেন্ট আজকে, মানে গত দুদিনের, আমি গত দুদিনের কমেন্ট পুরো আর কি ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার করে আর কমেন্ট করে দেবেন, ঠিক আছে। যদি কোনো স্টক সম্পর্কে ভেরিফাই করার দরকার লাগে বা যদি কোনো কিছু কনফিউশন থাকে, কিছু জানার দরকার লাগে, তাহলে সেটা কমেন্ট করবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কী করবে, প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের ভিডিও দিয়ে দেবে, ঠিক আছে। আর ওই যে বললাম, যে কোনো ভিডিওতে আপনারা 50টা লাইক কমপ্লিট করবেন, তাহলে কিন্তু বোস ইনভেস্টমেন্ট একটা প্লেলিস্ট নিয়ে আসবে, যে এই প্লেলিস্টে কিন্তু পুরো শেয়ার মার্কেট কিন্তু প্রপার বাংলা ভাষায় আপনি মানে শিওর প্রফিট করা যাবে কী করে, মানে বড় প্লেয়াররা কীভাবে আপনার প্রফিট করছে, ঠিক আছে, আপনি অ্যানালিসিস কীভাবে করবেন, মানে পুরো টেকনিক্যাল পার্টগুলো কিন্তু আপনার শেখার পার্টগুলো কিন্তু সেটার মধ্যে থাকবে। তো খালি স্টক দেখুন, আমি কিন্তু আপনাদের খালি স্টক বলে দিই না, এই স্টকে ইনভেস্ট করুন, ওই স্টক ইনভেস্ট করুন, আমি কিন্তু আরও 5টা চ্যানেলের মতো সেটা করতেই পারতাম। আমি সেটা মোটেও করি না, আমি আপনাদের লার্নিংয়ের ওপরে ফোকাস দিই, আপনারা যাতে শিখতে পারেন, ঠিক আছে। তো শেখার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে, আর যেটা বললাম সেইটা কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু ভিডিও মানে প্লেলিস্ট চলে আসবে দুদিনের মধ্যে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।